সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের সঙ্গে অনেক দিন পর। লাস্ট ভিডিও করেছিলাম জিদ্দার জন্মদিনে। সো আজকেরও জিদ্দার একটা নতুন নিউ মুভি আছে বুমরাং, সেটা প্রমোশনের জন্য যাচ্ছি। সো ওখানে কি তোমাদের সাথে দেখা হবে, চলো যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ আমরা স্টার থিয়েটারে চলে এসেছি, এখানেই বুমরাংয়ের প্রমোশন হবে। এসেই আমি জিতের সঙ্গে কাজ করতে পেরেছি, এটা আমার নবিশ, একদমই নবিশ। মানে আমি এখনো প্রতি মুহূর্তে শিখছি সবার কাছ থেকে। এই সিনেমাতেও যারা আছেন তাদের সেই মানুষটার সঙ্গে পাশে দাঁড়িয়ে কাজ করতে পারছি। এবং সব থেকে বড় কথা যেটা সবাই বলছে যে এত উনি মাটির কাছাকাছি, মাটিতে পা রেখে চলা মানুষ কোনো সময়তে। হ্যাঁ, তো আমি যেরকম বললাম দেবচন্দ্রিমা এবং রনিতা নেই এই ছবিতে। আরেকজন আছে যাকে আমি তো ডাকতে ভুলেই গেছি, তার কারণ আমি এখানে দাঁড়িয়ে এখন হোস্ট করছি। এক সেকেন্ড ডেকে নিচ্ছি এই প্রজন্মের বেস্ট অ্যাক্টরস সৌরভকে। সৌরভ, কেমন লাগলো তোমার এই অভিনয়টা? প্রচন্ড ভালো। অ্যাকচুয়ালি সত্যি কথা, এই অমরিশদার কথায় আর কি, যে এরকম ডাউন টু আর্থ একজন মানুষ একজন সুপারস্টার হতে পারে সেটা আমার বিশ্বাস ছিল না। এবং সত্যি কথা বলছি, এক ঘন্টার হাততালি ওরে বাবা চিন্তা। ওকে, এবং অবভিয়াসলি যেরকম আমার অমরিশদা বললো সেটা হলো রুক্মিণীর, আমি বলছি এটা অন্যতম শ্রেষ্ঠ পারফরমেন্স এবং দ্য বেস্ট। এবং আমি এইটাও বলতে পারি যে আমাদের এটা কি কন্ট্রোভার্সিয়াল হলে হোক, কিন্তু আমার মনে হয় যে লিডিং লেডির মতো যদি অভিনয় কেউ করে থাকে বুমরাংয়ে সেটা করেছে রুক্মিণী। রুক্মিণী নতুন ভাবে সবাই চিনতে পারবে। একটা জোরে হাততালি রুক্মিণী মাইত্রার জন্য, এটা বলার সুযোগ আবার পাবে। তবে এখন দেখে নেব যার কথা আমি এত করে বললাম, আমি সবাইকে গিয়েই অ্যাকচুয়ালি বলছি, the one, the only রুক্মিণী মাইত্রা। রুক্মিণী প্লিজ এখানে চলে আসো, আমরা সরাসরি কথাটাই বলে নিই আগে। এবং তবে তার আগে ফরাসদা যদি তুমি এখানে দাঁড়াও একটুখানি, ওই পুই পুইটা দুজনের একবার হতে পারে, আমি একটু পুই পুই। আউটস্ট্যান্ডিং রুক্মিণী, এইখানে দাঁড়িয়ে পড়ি। রুক্মিণী, হাউ ওয়াজ ইট বিং আ পার্ট অফ বুমরাং? কি বলি বলো তো, আজকে প্রথম কথাটা যেটা আমাকে বলতে হবে যে আমি নিশা। তুমি কি বলছো তাহলে তুমি ঈশা নও? সেটার জন্য 7 জুনে গিয়ে বুঝতে হবে যে আমি ঈশা না নিশা না রুক্মিণী। এই পুরো গন্ডগোলটা আপনাদের সবাইকে 7 জুনে গিয়ে দেখতে হবে বুমরাং হলে। যাবেন তো সবাই? আচ্ছা, প্রথমে প্রচুর কথা হলো আমরা জানি, এবার বলো ট্রেলার কেমন লাগলো সবার? বলতেই হবে যেহেতু এই প্রথমবারের কথা হচ্ছে, এইরকম একটা সাহসী পদক্ষেপ অফকোর্স সৌভিকের ব্রেন চাইল্ড বুমরাং সেটা আছে। এবং যে কোনো প্রোডাকশন হাউসের আমার মনে হয় এরকম একটা প্রজেক্টকে গ্রিন লাইট করা, সেটাকে বলা যে হ্যাঁ আমরা এটা করবো। অ্যান্ড মোস্ট ডেফিনেটলি ইট ইজ আ ভেরি রিস্কি ভেঞ্চার, বিকজ সাধারণত কাউকে রোবট যদি বলি এগুলো প্রচন্ড ভাবে হলিউডের দিকে বেশি মানে চলে, আমরা বেশিরভাগ দেখেছি। কিন্তু বাংলা ছবিতে এরকম ভাবে প্রথমবার এবং এরকম একটা ক্যানভাসে আমার এখনো মনে আছে, আমি যতবার সেটে ঢুকেছি আমি এক একটা রোজ নতুন করে সেট দেখতাম এবং বিশাল বড় বড় সেট দেখতাম। এটা খুব বড় এবং এটাই চাইছি যে সবাই এই ছবিটাকে ভালোবাসুন। আর অফকোর্স আমি জানতে চাইছি, সবাই এটাই জানতে চাইছে যে জিৎ স্যারের সাথে আমার অভিজ্ঞতা খুব খারাপ, খুব খারাপ। সারাক্ষণ বলতো এটা খাও, সারাক্ষণ বলতো না না ঠিক আছে কাজ কর, না না ঠিক আছে। এমন একজন আমি বলছি আপনাদের প্রিয় সুপারস্টার কি করেন জানেন? কয়েকটা বলছে না না ঠিক আছে শর্ট পড়া আগে গল্প করি চলো, এইটা হচ্ছিল উনি। সো ওনার সব কি 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 স্যার সাত সমুন্দর দেখে চিকে দেখে চিকে দেখে চিকে সাত সমুন্দর দেখে চিকে দেখে চিকে দেখে চিকে সাত সমুন্দর
এইটাই আমাদের চলতো। বাট সত্যি জিৎ স্যার তোমার আন্ডারে অফকোর্স আমি অ্যাজ তোমার প্রোডাকশনের আন্ডারে আমি কাজ করেছি আগে সুইজারল্যান্ডে সৌভিকের সঙ্গে। বাট তোমার সঙ্গে কাজ করে আমরা সবসময় বলতাম যে তোমাকে শুধু আমি প্রডিউসার হিসাবেই দেখি, এখন অভিনেতা হিসাবেও দেখলাম, কিন্তু আমার মনে হয় আমার কাছে সব থেকে বড় জায়গা যদি জিৎ মাতনানি হয় সেটা হলো বন্ধুর জায়গা, আর সেটা আমি সারা জীবন আমার ওকে। একটা জিনিস আমাকে জানাতেই হবে, সেটা হচ্ছে আজকে অসংখ্য ধন্যবাদ আর্টেজকে এবং জয়দীপ দাকে। এই এত সুন্দর একটা ইভেন্ট হতো না যদি না তাদের সাহায্য আমরা পেতাম। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ আর্টেজ এন্ড জয়দীপ দা, একটা জোরে হাততালি তাদের জন্য। এবং অবভিয়াসলি আর একটা হাততালি নিজেদের জন্য, কারণ এই আমাদের ইভেন্টে যোগদান করার জন্য, এই প্রমোশনাল ইভেন্টে, এবং আজকে এখানে দাঁড়িয়ে থাকার জন্য, এই মানুষটার পাশে সুপারস্টার বানানোর পেছনে কিন্তু তোমাদেরই হাত, সেই জন্য নিজেদের জন্য একটা জোরে হাততালি দাও। রাইট, ওকে, নাও মুভিং অন। শুভক্ষণ থেকে ডাকি। শুভ সকাল, গুড মর্নিং এভরিবডি। প্রায় নুনের দিকে এগোচ্ছি আমরা, আর নুনের মধ্যে ছাড়তে হবে। নুন মিন্স ইংলিশের নুন। ওকে, ওয়েল, ভালো আছেন সবাই আশা করি। আর সত্যি সত্যি একটা জিনিস জানতে চাইছি, অনেস্টলি একটা জিনিস বলুন, ট্রেলার কেমন লাগলো? শিওর? আচ্ছা, আমি 3-এর কাউন্ট দেবো, একটা জোরে শাউট আউট শুনতে চাইছি। যদি ট্রেলার যার যার ভালো লেগে থাকে তারা জোরে চিৎকার করবে, ঠিক আছে? I'll count of 3. Okay, we'll all make a video of this. Okay, okay, 3, 2, 1. কেমন লাগলো? Wow, thank you so much. Thank you, আপনাদের সকলকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো টিমটাকে, বুমেরাং এর সাথে যারা যারা জুড়ে আছেন। উই হ্যাভ আ ওয়ান্ডারফুল কাস্ট, সবাই এখানে দাঁড়িয়ে আছে। অমরিশ, খরাজদা, সৌরভ, রুক্মিণীর জন্য আলাদা করে বলতেই হবে, শ্যামলদা, জুলন্দি, এবং আমাদের ক্রু যারা যারা আছেন, অধিক রাইট থেকে যদি শুরু করি, কার্তিকদা, সুজয়দা, নীলায়ন, গোপাল তো আছে। অমিতকে মিস করছি, অমিতের আজকে শরীর খারাপ, অমিত আসতে পারিনি, অ্যান্ড মানুষ আসতে পারিনি, দেবচন্দ্রিমা আসতে পারিনি, রনিদাও আসতে পারিনি। কি করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, মিলছি। ধনঞ্জয় দেখলে না আমার সামনে, ধনঞ্জয়কে দেখলো যারা, হ্যাঁ, ঠিক আছে। আমি পুরো টিমটাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ একটা কথা আছে যে এনিথিং উইচ ক্যান বি কনসিভড, বিলিভড, দ্যাট ক্যান বি অ্যাচিভড, রাইট? আমরা যে কোনো জিনিস যদি সেটা মাথায় প্রথমে ভাবতে পারি, খাতায় কলমে লিখতে পারি, সেটাকে সিনেম্যাটিক শেপও দেওয়া যেতে পারে। সেটা এই নাটকটা যখন দেখলাম আমরা, দেখার পরে যখন অনেকগুলো আইডিয়াস মাথায় আসছিল, যেটা সৌভিক বললো যে বাইক ওড়ার থেকে শুরু করে মানুষ ওড়ান, এভরিথিং, এই সমস্ত জিনিসগুলোকে অ্যাচিভ করার জন্য আরেকটা টিম কাজ করেছে, যেটা এই মুহূর্তে আমাদের সাথে নেই। তারা চেন্নাইতে, হায়দ্রাবাদে বসে কাজ করেছে, এবং তাদের কাজের উপরেও অনেকটা ডিপেন্ড করছে যে ভিজুয়ালি ফিল্মটা আপনাদের কেমন লাগবে। এই ফিল্মের সোল আর কোরটা নাটক দেখার সাথে সাথেই ভালো লেগেছিল, তাই আমরা ভেবেছিলাম যে এই আইডিয়াটাকে, যেটার উপরে একটা পাখনা, মানে আপনাদের সকলের সাথে, সকলের মাঝে ট্রেলারটা লঞ্চ করার আমরা লঞ্চ করেছি। আরেকবার কি চালানো যেতে পারে ট্রেলারটা? হ্যাঁ, আর সেই ট্রেলারটা চালিয়ে তারপরে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। শুধু চিন্তা একটা কথা আমি বলতে চাই,
শুধু আমাদের ভাইদের জন্য, বন্ধুদের জন্য, ফ্যান্সদের জন্য তোমার ওই বাবা তুলে কথাটা একবার শুধু বলে দেবে দাদা, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, কোলে তুলে নাও। বাবা তুলে কথা নয়, বাবা তুলে কথা নয়। ওকে, তোমাদের 1 2 3 4 একটা কাউন্টে কিছুটা শুনছিলাম। অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আমার একটা কাউন্ট আছে 1 2 3 4। জিত ইজ অলওয়েজ ইয়োর। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। গ্রুপ ছবি, ভালো একটা গ্রুপ ছবি জানাতে চাই পার্টিসিপেট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে অনেকে উপস্থিত হতে পেরেছেন, অনেকে পারিনি, বিকজ আমরা লাস্ট মোমেন্টে সবাইকে জানিয়েছি। এবং যে কথাটা আমার প্রথম কথার মধ্যে বাকি থেকে গেল সেটা হচ্ছে রুক্মিণীর পারফরমেন্সের দিকে। রুক্মিণী আমাকে বন্ধু ভাবে। আমি রুক্মিণীকে বারবার বলেছি, ইট ইজ মাই প্রিভিলেজ, মাই অনার, দ্যাট অনার আমাকে এইভাবে মনে করে সে। ইন্ডাস্ট্রিতে জেনারেলি কেউ বন্ধু কাউকে মনেও করে না, আর মনে করলেও কতটা সেটাকে কি বলে মানে। So I doubt, but hopefully this friendship will continue for long. Absolutely. Okay, and ওর সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছিল সুইজারল্যান্ডেই। এবং রুক্মিণীর কাছে আমরা মাঝে মাঝেই কিছু না কিছু পাঠাতে থাকি, যদি মনে হয় যে হ্যাঁ এটাতে রুক্মিণী হয়তো ফিট করবে। বাট শি ইজ ভেরি চুজি, আর আলটিমেটলি গিয়ে এই ছবিতে আমরা তাকে পেলাম। বাট এই ফিল্মটা যে কোনো নায়িকাকে যদি অফার করা হতো সবাই একদম পুরো হাত পেতে নিয়ে নিত, বিকজ দিস নাটকটার নাম ছিল মনে পড়ে রবি রায়, পুনরায় রবি রায়, আর ইনি হচ্ছেন সেই রবি রায়। সো বুমারেং ফিল্মটা এই চরিত্র না থাকলে, এই ক্যারেক্টার না থাকলে কোনোদিনই কমপ্লিট হতো না। এবং রুক্মিণী যেভাবে কাজ করেছে, আমরা ভীষণ ভীষণ আশাবাদী যে সবার মনে জায়গা করবে রুক্মিণীর এই ক্যারেক্টারটা। স্পেশালি রোবটের ক্যারেক্টারটা, নিশার ক্যারেক্টারটা, নিশা সবার মনে দাগ কাটবে আশা করছি, বাচ্চা থেকে বড় সবার আশা করছি ভালো লাগবে। এবং ফিল্মটাও আমি ভীষণ আশাবাদী, আমরা সকলেই ভীষণ আশাবাদী এই ফিল্মটা আপনাদের ভীষণ ভালো লাগবে। একটা কমপ্লিট ফ্যামিলি এন্টারটেইনার, সব এজ গ্রুপকে কেটার করে এটাকে। এন্ড আমরা বলতে থাকি, বাট দিস ইজ জেনুইনলি। প্রশ্ন আছে তো সেই ক্ষেত্রে আমরা একটুখানি এখানেই থাকবো। গোপালদা, মিডিয়ার প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে। ওকে, লেটস প্লে দ্য ট্রেলার ওয়ান্স अगेन প্লিজ এভরিওয়ান ফর দ্য লাস্ট টাইম টুডে। Magical one. What is the price? Less than your life. Okay, Bajar. সমর সেন, Brilliant brain. আমার মানি চাই না। Bata. বাবা তুলে কোনো কথা নয়, বাবা তুলে কোনো কথা নয়। তো বাবাই বলতে পারবে নিশা হচ্ছে আমার শ্বশুরের অবৈধ সন্তান। তোমার চার্জ হচ্ছিল? না না, চার্জ দিচ্ছিল, ওর বাংলাটা ঠিক আসে না। আমি বউ ভাবছি? আমি বউ না। বন্দে ভারত টিম মেরে থামিয়ে দিলে এই জন্যই তোদের কপালে ভালো কিছু জোটে না। শ্বশুরের অবৈধ সন্তান, ওর সন্তান কি করে হয়? আমি কি করে বলবো? Oopsie. মা, কেন আমাদের একজন সুপারম্যান বা স্পাইডারম্যান নেই? ওকে, দ্যাটস ইট। বুমেরাং রিলিজ করছে 7th জুন, সবাইকে আবার জানিয়ে দিচ্ছি। প্লিজ সবাই হলে গিয়ে দেখবেন এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে জানাবেন। নাও আমরা মিডিয়া Q&A তে চলে যাব। যাদের যাদের প্রশ্ন আছে, মিডিয়া বন্ধুরা কোথায় আছেন? গোপালদা, মিডিয়া বন্ধুরা কোথায়? এখানেই আছে।
আচ্ছা, এখানে উপস্থিত অনেক মিডিয়ার লোকেরাও আছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ট্রেলার সংক্রান্ত, সিনেমা সংক্রান্ত, আপনারা প্লিজ জিজ্ঞেস করতে পারেন। মিডিয়া সংক্রান্ত, মিডিয়ার থেকে যদি কোনো প্রশ্ন থাকে, এই অমিতা, মিডিয়ার কোনো প্রশ্ন? শুধু বাইট? কিন্তু সবার বাইট একসঙ্গেই, বেশি একসঙ্গে। ওকে, তোমরা তাহলে কোথা থেকে নেবে? আচ্ছা, তো মিডিয়া বন্ধুরা প্লিজ এই দিকটায় চলে এসো, এই জোনটা তাহলে তোমরা পেয়ে যাবে। প্লিজ 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 বিহেভ প্লিজ। আমরা শুনলাম যে অবভিয়াসলি জিৎ ভীষণ ভালো কাজ করছে, ভীষণ ভালো, এবং সেই ভালো কাজে সবাই ভালো কাজ করছে, সেই ভালো কাজের একটা ছোট অংশ হতে পেরে ভীষণ ভালো লাগছে। মানে আমি ছোট অংশ, মানে আমি পার্টের ব্যাপারে বলছি না, আমি নিজেকে একদম মনে করি যে এরা আমাকে অনেক 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 অভিজ্ঞ, অনেক কিছু জানেন, সেই জানার জায়গা থেকে আমি একটা ছোট চরিত্রটা তোমার একটু দর্শকদের জন্য মজার চরিত্র মনে হচ্ছে। একদমই মজার চরিত্র। এখানে সমরের মা হয়েছি আমি, সমর আমার ছেলে, এবং সমর হচ্ছে যিনি, হ্যাঁ সমর মানে হচ্ছে জিদ্দা, সবার জিদ্দা। তো এই সবার জিদ্দার সঙ্গে আমি যেটুকু কাজ করেছি ভীষণ আনন্দ করে করেছি, ভীষণ ভালো লেগেছে। উনি প্রতিটা মুহূর্তে এত হ্যাঁ, মানে যখন ওরা শ্যুট করছিল বম্বেতে, তখন আমার সাথে ভিডিও কল হয়েছিল। তো সেখানে তিনি বলছেন যে সি ইয়ার্স অন ফিল্ম শট, তবে চিন্তা বলছে খুব ভালো, লুকিং ভেরি নাইস, খুব দেখতে ভালো লাগছে। এতদিন বাদে একটা বাইক করে দে লাভ দ্য সং আর কি, মানে তাদের প্রতি ভালো বাইকই লেগেছে। এবং শুধু অস্ত্র নয়, যারা এই এমন কলেজের সঙ্গে তারা আনন্দ করছে কাজ করতে, আমাদের এখানে মজার বিষয়। আর রেকর্ডিং কি গাইবো, কি করবো, হ্যাঁ না এটা কাজ। তো গাইস ফাইনালি আমাদের বুমরাং প্রমোশন এখানে কমপ্লিট হয়ে গেল। তো সবাই চলে গেল, এখনও ইন্টারভিউ যেগুলো চলছে দেখতে পাচ্ছ তোমরা। তো এখানেই ব্লগটা শেষ করব। তো কেমন লাগলো ব্লগটা জানিও তোমরা কমেন্ট করে। আর হ্যাঁ, সব পরিবার মিলে বুমরাং 7ই জুন নিজের কাছের হলে দেখতে যেও।